ট্যানজেন্ট, এটা মধ্যবর্তী যে হইতেছে ডেভিয়েশনটা সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে টিএবি, তাই না? এটা তো আমরা জানি। এখন এই ভ্যালুটা পজিটিভ হওয়া মানে কি বা এই ভ্যালুটা নেগেটিভ হওয়া মানে কি সেটা জানাটা খুব জরুরি, ঠিক আছে? টিএবি যদি পজিটিভ হয় তাইলে ভালো মতন শুইনো, সেটা বুঝায় হইতেছে আমি যেই জায়গায় ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি সেই পয়েন্টের যে হইতেছে আমার অবস্থান, সেই অবস্থানটা থাকবে হচ্ছে অপর পয়েন্ট, যেই পয়েন্টের সাপেক্ষে আমি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি সেই পয়েন্টের স্লোপের ট্যানজেন্টের উপরে। আবার বলি, টিএবি পজিটিভ মানে হচ্ছে আমি এ পয়েন্টে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। সো বি পয়েন্ট থেকে যে ট্যানজেন্টটা আসবে এ পয়েন্টটা তার উপরে থাকবে। কথা কি বুঝতে পারছি? এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আবার বুঝাই, যে আমার মনে করো ডিফ্লেক্টের শেপ আছে, এখানে এ পয়েন্ট আছে এখানে, আর এখানে বি পয়েন্ট আছে, ঠিক আছে? আমি যদি এ পয়েন্ট দিয়ে ট্যানজেন্ট পাস করে, বি পয়েন্ট দিয়ে ট্যানজেন্ট পাস করে, দুইটা দেখতে এরকম হবে। তাহলে আমি মনে করো এ পয়েন্টে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি, তাহলে এটার নাম হচ্ছে টিএবি। এটা যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে এ পয়েন্টটা যে আছে এই এ পয়েন্টটা থাকবে হচ্ছে বি পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট আসে তার উপরে, ঠিক আছে? আর যদি টিএবি নেগেটিভ হয় তার মানে বুঝতে হবে যে হইতেছে আমার এই যে এ পয়েন্ট আর মনে করো এখানে বি পয়েন্ট আছে, আমার এই এ পয়েন্টে যদি আমি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপি বি এর সাপেক্ষে, তাইলে আমার বুঝতে হবে যদি এটা নেগেটিভ হয় তার মানে এই এ পয়েন্টটা বি পয়েন্ট থেকে যে ট্যানজেন্টটা আসে তার নিচে অবস্থান করে। এই দুটো জিনিস কি বুঝছো? একজন একটু রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, এই জিনিসটা এখন বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জিনিসটা এখন যদি বুঝে থাকো তাহলে আমরা এই জিনিসটার বেসিসে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করব। দেখো এই ম্যাথে কি আছে? এই ম্যাথে আছে হচ্ছে একটা হচ্ছে বিম আছে সিম্পলি সাপোর্টেড, তার সাথে একটা ওভারহ্যাং আছে, তাই না? এখন এই বিমটা আমার হচ্ছে সলভ করতে বললো এবং বললো যে মনে করো এই যে এইখানে এই মিড পয়েন্টে ডিফ্লেকশন কত হবে, যেটুকু আমার হচ্ছে সাপোর্টেড আছে সেই সাপোর্টেড অংশের মিড পয়েন্টে ডিফ্লেকশন কত হবে। তাহলে দেখো এখানে লেন্থ গুলো সব হচ্ছে এ এ এন্ড এ, সুবিধা আছে, তাই না? এবং এই ওভারহ্যাং এ হইতেছে আমার এখানে পি লোড পড়তেছে, আর এই বি আর সি এই সাপোর্টেড অংশের মিড পয়েন্টে 3p লোড করতেছে, ঠিক আছে? এই হচ্ছে আমার ম্যাথ। আচ্ছা, এখন আমার ফার্স্ট কাজ যেন কি? ফার্স্ট কাজ হচ্ছে আমার এম বাই ইআই ডায়াগ্রাম আঁকা, এটা তো আমরা জানি, তাই না? মনে আছে? তাহলে আমরা যদি এটার মোমেন্ট ডায়াগ্রাম দেখি এই বিমটার, সেটা দেখবো যে হইতেছে দেখো এখানে হচ্ছে পি ইন্টু এ, তাহলে এখানে হইতেছে নিচের দিকে মাইনাস পি এ যাবে। আবার দেখো এখানে হচ্ছে এটা পি কাজ করবে, এখানে 3p কাজ করবে, তাই না? এখানে যদি আমি হইতেছে আবার হচ্ছে তুমি মোমেন্টামের হিসাব করো, তাহলে এখানেও দেখবা হইতেছে পি ইন্টু এ কাজ করতেছে এই পয়েন্টে। তো মোমেন্ট ডায়াগ্রাম তোমরা এঁকে ফেলতে পারবা, ওখানে আমি আর ঢুকতেছি না, ঠিক আছে? শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে মোমেন্ট ডায়াগ্রাম এঁকে ফেলবা। তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা দেখতে হবে এরকম যে এইখানে ফ্রি এন্ডে 0, সেখান থেকে এখানে মাইনাস পি এ, আর এই পয়েন্টে হচ্ছে প্লাস পি এ কানেকশন, তারপর এই পয়েন্টে এসে আবার সেটা 0, এরকম কিছু একটা হবে, ঠিক আছে? এই ম্যাথের ইআইটা কনস্ট্যান্ট। ইআই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি বলতে পারবো? বলতে পারবো যে হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম যেটা, সেই প্রত্যেকটা ভ্যালুকে আমার যদি ইআই দিয়ে ভাগ করা হয় তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? এম বাই ইআই ডায়াগ্রাম পেয়ে যাচ্ছি। এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসো এইটা ডিফ্লেক্টেড শেপটা কিরকম হবে সেইটা আমাকে হইতেছে জানতে হবে, তাই না? যে হচ্ছে এটা ডিফ্লেক্ট শেপটা কিরকম হইতে পারে। এখন একটা জিনিস দেখো, আমরা মনে আছে আমরা হইতেছে আগের মেথড যখন করছিলাম তখন মনে আছে কিনা তোমাদের, যে হইতেছে যখন আমার মোমেন্ট ডায়াগ্রাম বা মোমেন্ট ভ্যালু বা এম বাই ইআই ভ্যালু, যখন আমাদের এম বাই ইআই ভ্যালু নেগেটিভ হয় তখন আমার হচ্ছে ডিফ্লেক্টেড শেপটা কিরকম হয়? হগিং হয় না স্যাগিং হয়? আচ্ছা একটু দাঁড়াও, আমার একটা কল আসতেছে।
আচ্ছা সরি। আচ্ছা দেখো, তাহলে তোমাদের মনে আছে কিনা যে হইতেছে আমার M/EI ডায়াগ্রাম যদি হইতেছে নেগেটিভ শো করে বা মোমেন্ট ডায়াগ্রাম যদি নেগেটিভ হয়, তাহলে সেটা ডিফ্লেক্টেড শেপটা কিরকম দেয়? হগিং দেয় না স্যাগিং দেয়, মনে আছে? হগিং স্যার। হ্যাঁ, যদি নেগেটিভ হয় তাহলে এটা হগিং শেপ দেয়, আর যদি পজিটিভ মোমেন্ট ডায়াগ্রাম হয় তাহলে সেটা কি দেয়? স্যাগিং স্যাগিং। শেপ দেয়, তাই না? এটা আমাদের দেখছিলাম আমরা মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ থেকে দেখছিলাম যে তাহলে এইটুকুর জন্য আমার হচ্ছে হগিং শেপ হবে, এইটুকুর জন্য আমার হচ্ছে স্যাগিং শেপ হবে, তাই না? তাহলে এই যে এই পর্যন্ত আমার হইতেছে কি হওয়ার কথা? আমার হগিং শেপ হওয়ার কথা, তারপরে স্যাগিং শেপ হওয়ার কথা। এই জায়গাটাতে আমার কি থাকবে? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার থাকবে, যেখানে আমার কি হবে? শেপটা হগিং থেকে স্যাগিং হয়ে যাবে, তাই না? মোমেন্টের ভ্যালু যেখানে 0। আচ্ছা এখন দেখো, এইটা যদি আমার হচ্ছে হগিং হইতে হয় তাহলে আমার জিনিসটা কি হতে হবে? এরকম করে দিতে হবে। কিন্তু এরকম করে যদি আমি দেই তাহলে এখানে তো আমার সাপোর্ট আছে, তো সাপোর্ট থেকে তো এই জিনিসটা উঠে যাইতে পারে না, তাই না? তাহলে আমার এই যে ডিফ্লেকশনটা, এই যে ডিফ্লেক্টেড শেপটা, এটা কার থ্রুতে যাবে? সাপোর্টের থ্রুতে এরকম করে পাস করতে হবে আমাকে। এটা বুঝতেছো? তাহলে এই হগি অংশটা হচ্ছে এরকম হবে এবং এমন ভাবে হবে যাতে সেটা কোন দিক দিয়ে পাস করে? আমার হইতেছে এই সাপোর্টের থ্রুতে পাস করে। এ পর্যন্ত মনে করো হগিং, আর বাকিটা কি হবে? বাকিটা হচ্ছে স্যাগিং হয়ে এরকম করে উঠে যাবে। তো ডিফ্লেক্টেড শেপটা সামথিং লাইক দিস হবে, তাই না? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এরকম কিছু একটা আমি হচ্ছে বুঝলাম যে এরকম হইতে পারে যে হইতেছে এখান থেকে ডিফ্লেক্টেড শেপটা এরকম হগিং হইলো, তারপরে হইতেছে এরকম স্যাগিং হয়ে উপরে উঠে গেল। এখন এইটার আর কোনো ভ্যারিয়েশন আছে কি? দেখো, এই টাইপের যদি এটা যদি হয় ডিফ্লেক্টেড শেপ, তাহলে কি হচ্ছে? আমি যদি মনে করো টিসিবি নিতে চাই, ঠিক আছে, টিসিবি নিতে চাই। সিবি নেওয়া মানে কি? সি পয়েন্টে আমি হইতেছে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি কার কার মধ্যে? সি এবং বি পয়েন্টের মধ্যে। তাহলে বি পয়েন্ট থেকে যদি আমি একটা ট্যানজেন্ট আনি, সেই ট্যানজেন্টটা দেখো এরকম ভাবে যায়। এবং দেখো টিসিবির ভ্যালুটা কি আসবে দেখো তো, পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? সি পয়েন্ট থেকে কি হচ্ছে দেখো, সি পয়েন্টে যে আমি হইতেছে স্যার নেগেটিভ আসবে। দাঁড়াও, ভালো মতন শুনো আগে। দেখো, আমি টিসিবি মাপতেছি, সো সি পয়েন্টটা আমি দেখতেছি যে হচ্ছে এই ডিফ্লেক্টেড শেপ অনুযায়ী বি থেকে যে ট্যানজেন্ট আসে তার উপরে অবস্থান করে। আমি কি বলছিলাম? যদি যেই জায়গায় ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি সেই পয়েন্টটা যদি অন্য পয়েন্টের ট্যানজেন্টের উপরে অবস্থান করে, তাহলে ভ্যালুটা কি হওয়া উচিত? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। সো আমি বলতে পারবো যে আমার টিসিবির ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমার হইতেছে এরকম একটা ডিফ্লেক্টেড শেপ আমি পাবো। কিন্তু কথা হচ্ছে এই ডিফ্লেক্টেড শেপের আরেকটা ভ্যারিয়েশন আনা সম্ভব। কেমনে ভ্যারিয়েশনটা আনবো? দেখো, আমি যেই পার্টটা হগিং এবং যেই পার্টটা স্যাগিং সেই পার্টটা ওটার মতোই রাখবো। আমি কি করতেছিলাম দেখো, আগে আমি হচ্ছে বি থেকে আমি হইতেছে হগিং শেপটা বি তে টাচ করা মাত্রই নিচে নামায় দিচ্ছিলাম। এইটা না করে আমি দেখো এরকম কিছু করতে পারি যে আমার হইতেছে হগিং শেপটা যে আছে সেটাকে আমি বি পাস করার কিছু দূর পরে উপরে উঠাবো, উঠায় তারপরে হচ্ছে নিচে নামতে পারে। এটাও তো হইতে পারে, তাই না? এটা হইলেও আমার সুবিধা কি? সুবিধা হচ্ছে দেখো, আমার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার পর্যন্ত আমি কিন্তু হগিং শেপই মেনটেন করতেছি, দেন তারপরে হচ্ছে কি হয়ে যাচ্ছে? স্যাগিং হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে সামথিং লাইক দিস হইতে পারে। এইটার বৈশিষ্ট্য কি হবে? আমি যদি এই জায়গায় টিসিবি মাপি তাইলে দেখো, আমি বি পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট নেই, সেই ট্যানজেন্টটার যে বরাবর যাচ্ছে এই যে সি পয়েন্টটা, সেই ট্যানজেন্টের কি করে? উপরে অবস্থান করে নাকি নিচে অবস্থান করে? নিচে অবস্থান করে। নিচে অবস্থান করে। তখন তাহলে আমার টিসিবির ভ্যালু আমি কি পাবো? নেগেটিভ পাবো। নেগেটিভ। কথা কি বুঝতে পারতেছি? তাহলে এখন কথা হচ্ছে আমার ডিফ্লেক্টেড শেপ তাইলে কোনটা? আমার ডিফ্লেক্টেড শেপ কি এইটা নাকি আমার ডিফ্লেক্টেড শেপ এইটা? কিভাবে আমি বলবো? কারণ দেখো দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। দেখো এই জায়গায় যদি মিড পয়েন্টের ডেভিয়েশন দেখি খুবই কম,
এই ডিফ্লেক্টেড শেপে আবার মিড পয়েন্টের ডেভিয়েশন কি অনেক বেশি। কথা কি বুঝতে পারতেছি? তাহলে এখন আমার ডিফ্লেক্টেড শেপ কোনটা, কোনটা বোঝার জন্য আমার কি করতে হবে, আমি সুন্দর করে এই যে m/ei ডায়াগ্রাম আছে, আমি টিসিবি এর ভ্যালু বের করব। পারবো না? টিসিবি এর ভ্যালু বের করার জন্য আমার কি করতে হবে? টিসিবি এর ভ্যালু বের করার জন্য আমাকে এই যে সি পয়েন্টের মাপতেছি, তাহলে সি পয়েন্ট থেকে এই যে বি পর্যন্ত কি করতে হবে, m/ei ডায়াগ্রামের এরিয়া এবং তার সাথে গুণ করতে হবে কি তাদের মধ্যবর্তী ডিসটেন্স। কার ডিসটেন্স? এই সি থেকে প্রত্যেকটা এরিয়ার কোন পর্যন্ত ডিসটেন্স মনে আছে? সিজি পর্যন্ত Center. ডিসটেন্স। হ্যাঁ, সিজি পর্যন্ত ডিসটেন্স। তাহলে দেখো কয়টা এরিয়া আছে, এটা একটা এরিয়া ত্রিভুজ, এইটা একটা এরিয়া ত্রিভুজ, আর এইটা একটা এরিয়া ত্রিভুজ। তাহলে তিনটা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজটা নিয়ে যখন কাজ করব তখন এরিয়া কত হবে, আমি মুখে মুখেই বলতেছি, সরি। দেখো এটা কি হবে, হাফ ইনটু উচ্চতা কত, PA/EI। এখানে ওটা কিন্তু মোমেন্ট ডায়াগ্রাম আছে, নিচে সবগুলোর EI দিয়ে ভাগ আছে, তাই না? তাহলে PA/EI ইনটু হচ্ছে ডিসটেন্স কত হবে, এটা ডিসটেন্স হচ্ছে এই দেখো A, ইনটু এই সি থেকে আমার এটার ডিসটেন্স কত হবে, সিজি এর ডিসটেন্স কত হবে, এই পাশ থেকে কত 2/3 আর এই পাশ থেকে কি 1/3 না? তাহলে এই সি থেকে ডিসটেন্স কত হবে 2/3 অফ A। বোঝা যাচ্ছে? জি স্যার। নেক্সট কোন এরিয়া, নেক্সট হচ্ছে এই এরিয়াটা। এই এরিয়াটা তাহলে আমার হচ্ছে ইয়া কত হবে, এরিয়া কত হবে, হাফ ইনটু এই দেখো এইটা পুরাটা এ, এই এ এরিয়ার লেন্থে, এই সরি এই এ লেন্থে এইখানে হচ্ছে ভ্যালু প্লাস পিএ, এখানে হচ্ছে মাইনাস পিএ। তাহলে আমি যদি যোগ করি এই এ লেন্থটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে না, a/2 এন্ড a/2 করে। বুঝতে পারতেছো? কোনো অ্যান্সার নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে এই লেন্থটা হচ্ছে a/2, তাহলে এই a/2 এই লেন্থের জন্য যে এরিয়াটা আছে সেটার এরিয়া নিব এন্ড সি থেকে সিজি এর ডিসটেন্স নিব। এটা কি পজিটিভ, আবার এইটা দেখো নেগেটিভ। স্যার এই পুরো ট্রায়াঙ্গেলটা একবারে ক্যালকুলেশন করা যেত না? পুরো ট্রায়াঙ্গেল একবারে ক্যালকুলেশন কিভাবে করবা দেখো তো, এইটুকুতে আমার PA/EI হচ্ছে পজিটিভ, আর এইটুকুতে আবার হচ্ছে PA/EI হচ্ছে নেগেটিভ। না, পজিটিভ দুইটা একসাথে করতাম আমি। উপরে পজিটিভ ও পজিটিভ দুটো একসাথে, হ্যাঁ ক্যালকুলেট করতে পারতা, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এই অড শেপের ট্রায়াঙ্গেলের সিজি কোথায় তুমি জানো? বুঝছো কেন করলাম না? আমি তো হ্যাঁ, সিজি জানি না, আমি কোন শেপের ট্রায়াঙ্গেলের সিজি জানি, আমি সমকোণী ত্রিভুজ যেগুলো। সমকোণী ত্রিভুজ না, আমার হচ্ছে এই যে এই শেপের, যেখানে আমার ট্রায়াঙ্গেলের ভার্টেক্স আছে এক পাশে, মানে হচ্ছে আমার চূড়া আছে এক পাশে, আরেক পাশ হচ্ছে জিরো, এরকম শেপের আমি সিজি জানি, যে আমার হচ্ছে ওই পাশ থেকে 2/3 আর ভার্টেক্স যেখান থেকে আছে সেটার 1/3 ডিস্টেন্সের সিজি আছে। কিন্তু আমি এরকম শেপের ট্রায়াঙ্গেলের সিজি কোথায় থাকবে না থাকবে সেটা তো আমি জানি না, এই জন্য আমি সেটাকে কি করে নেই, দুই ভাগে ভাগ করে নেই। কথা বলতে পারছি? হ্যাঁ তাহলে আমি কি করতে পারতেছি, এখান থেকে আমি সুন্দর করে এই টিসিবির ভ্যালু বের করে ফেলতে পারতেছি এই তিনটা এরিয়াকে কাজে লাগায়, তাই না? সবাই তো পারবা আশা করা যায়, আগের দিন আমরা ম্যাথ করছিলাম। এখন যখন টিসিবি এর ভ্যালু ট্যালু বের করা হয়েছে তখন দেখা গেছে টিসিবি এর ভ্যালু আসছে হচ্ছে আমার পজিটিভ। এখন তাইলে বলো টিসিবির ভ্যালু যদি পজিটিভ আসে তাইলে আমার শেপটা কোনটা হবে, এইটা হবে নাকি এটা হবে? টিসিবির ভ্যালু পজিটিভ আসা মানে যেন কি, টিসিবির ভ্যালু পজিটিভ মানে হচ্ছে সি পয়েন্ট, যেই পয়েন্টে আমি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি সেই পয়েন্টটা এই বি পয়েন্ট থেকে আসা ট্যানজেন্টের উপরে থাকবে না নিচে থাকবে? পজিটিভ উপরে। মানে কি উপরে স্যার। থাকবে। তাহলে দেখো তো এই যে ট্যানজেন্টের কি আছে, এই বি পয়েন্ট থেকে আসা ট্যানজেন্টের
উপরে আছে না সি পয়েন্ট, শুধুমাত্র এই অংশটাতেই, এই রিফ্লেক্টেড শেপেই। জি স্যার। তাহলে ডিফ্লেক্টেড শেপ এইটা কারেক্ট, এটা রং। কথাই বুঝতে পারছি? আমার যদি তাইলে হগিং স্যাগিং শেপ দিয়ে আমি যদি মাল্টিপল ডিফ্লেক্টেড শেপ পাই, তাহলে আমার ফার্স্টে চয়েস করতে হবে যে ডিফ্লেক্টেড শেপ কোনটা ঠিকঠাক আছে। কথা ক্লিয়ার? নাইলে কিন্তু ম্যাথের অ্যান্সারে বিস্তর পার্থক্য চলে আসবে। এরপরে তোমাকে মনে করো ম্যাথ দিল যে মিড পয়েন্টে কত হবে, বা এই যে ফ্রি এন্ডে আমার ডিফ্লেকশন কত হবে, সেটা তোমরা হইতেছে পরে বের করে ফেলতে পারবা যখন তোমরা ডিফ্লেক্টেড শেপ পেয়ে যাবে। তো ওই টাইপের ম্যাথ আমি আর দেখাচ্ছি না, ওটাও করে দেওয়া আছে মনে হয়, হ্যাঁ আছে। ঠিক আছে, এরপরে এই ম্যাথ প্র্যাকটিস গুলো করে ফেলো। আরেকটা ম্যাথ আমি দেখাবো, সেটা হচ্ছে এটা। এই ম্যাথের বৈশিষ্ট্য হচ্ছে, এই ম্যাথে কি আছে, দুই পাশে ফিক্স সাপোর্ট আছে। আমাকে বলল মনে করো যে হচ্ছে ফিক্স সাপোর্ট তো আছে তাই না, তাহলে ফিক্স সাপোর্টে কি থাকবে, মোমেন্ট থাকবে তাই না, এটা তো আমরা বুঝতেছি। আবার আমার হইতেছে এখানে হইতেছে রিঅ্যাকশন ফোর্সও থাকবে। এখন কথা হচ্ছে এই বিমের প্রবলেমটা, এইটা কি ডিটারমিনেট না ইনডিটারমিনেট? ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট। কেন ইনডিটারমিনেট? কারণ হচ্ছে দুই পাশে ফিক্স সাপোর্ট স্যার। আননোন আছে 4টা, কিন্তু আমার এই আননোনের রেসপেক্টে ইকুয়েশন আছে কয়টা, 2টা তাই না, সামেশন অফ fy = 0 এন্ড সামেশন অফ m = 0। সেই প্রবলেমটা কি, একটা ইনডিটারমিনেট প্রবলেম, কিন্তু সুবিধা হচ্ছে ইনডিটারমিনেট হইলেও এই প্রবলেমটা কি সিমেট্রিক, তাই না? আর কারণ আমি এখানে প্রবলেম থেকেই বলে দিতে পারবো যে এখানে RA = RB হবে এন্ড MA = MB হবে। সিমেট্রিক বাট ইনডিটারমিনেট প্রবলেম। এটা বুঝছো? এটা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলল যে এই প্রবলেমটাতে এই বিমটা সলভ করো। সলভ করা মানে হচ্ছে এই জিনিসগুলোর ভ্যালু বের করো। এখন তাহলে কিভাবে করব? দেখো কি করা যায়। আমি কি করতে পারি সেটা হচ্ছে, আমি ফার্স্টে এইটার m/ei ডায়াগ্রাম আঁকবো তাই না, আমার থিওরি তো তাই বলে আমাকে। তাহলে m/ei ডায়াগ্রাম আঁকতে হলে তো আমার এইখানে মোমেন্টের ভ্যালু কত, এখানে মোমেন্টের ভ্যালু কত। আচ্ছা, এখানে যেই শেপটা বা যেই ডিরেকশনটা ধরতেছে আমি তার উল্টা দিকে ধরতেছি, আমার ইচ্ছা। আমি এই জিনিসগুলো তো আমার জানতে হবে, MA and MB কত, তো আমি তো সেটা জানি না। তাহলে আমি কি করব, তাহলে আমি MA আর MB দিয়েই আমরা হইতেছে ওটাকে একটা আরবিট্রারি ভ্যালু ধরেই আমি হইতেছে জিনিসটার m/ei ডায়াগ্রাম আঁকবো। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি আমার এখানে দুই পাশে ফিক্স সাপোর্ট না থাকতো, যদি আমার এখানে পিন সাপোর্ট থাকতো, রোলার সাপোর্ট থাকতো, তখন তাহলে জিনিসটা কি হইতো, তখন তাহলে জিনিসটা সিম্পল হইতো না, যে এখানে পিন সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট, আর পুরা জায়গা জুড়ে হচ্ছে W0 ওয়েট আছে, তাই না? এখন তাহলে এইটার ক্ষেত্রে আমার দেখো তো এম মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হইতো, এরকম হইতো না? চূড়াটা কত ভ্যালু হইতো, WL²/8 তাই না? যদি m/ei হইতো তাহলে ভ্যালু কত হইতো, WL²/8 ei। এখানে ei টা কনস্ট্যান্ট, এরকম কিছু একটা হয়ে যেত তাই না? এখন এইখানে MA এন্ড এইখানে MB থাকার কারণে কি হচ্ছে দেখো, এই MA আর MB টা কি করতেছে, এই পজিটিভ ভ্যালুকে নিচে নামায় দিচ্ছে দুই পাশে, এবং দুই পাশেই সমান ভ্যালুর সমান কোয়ান্টিটির পরিমাণ নিচে নামায় দিচ্ছে। কারণ কি, MA আর MB টা সমান কেন, কারণ জিনিসটা সিমেট্রিক। কথা কি বুঝতে পারছি? তাইলে আমার মোমেন্ট ডায়াগ্রামটা কাইন্ড অফ হয়ে যাচ্ছে এরকম। ভালো মতন একটু দেখো, বুঝতে পারো কিনা। মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে এই, এটা যদি হয়, ফার্স্টে এই MA পরিমাণ নিচের দিকে নামতেছে তাই না, এখানে MA পরিমাণ নিচের দিকে নামতেছে, ওই পাশেও কি থাকবে, MB পরিমাণ নিচের দিকে নামা অবস্থায় থাকবে। দেন যদি এটা শিয়ার ফোর্স দেখো, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, ফার্স্টে উপরে উঠবে, RA পরিমাণ পুরোটা নিচে যাবে, তারপরে আবার RB পরিমাণ উপরে উঠবে তাই না। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে ফার্স্টে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ,
তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ হইলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ফার্স্টে কি করা শুরু করবে, উপরে ওঠা শুরু করবে, উপরে উঠে তারপরে আবার নিচে নামা শুরু করবে। এটুকু বোঝা যাচ্ছে? তাহলে এইটা কাইন্ড অফ হচ্ছে আমার হচ্ছে কি এই বিমটার মোমেন্ট ডায়াগ্রাম। এখন এই চূড়ায় ভ্যালু কত হবে বলো? দেখো আমার যদি এম এ পরিমাণ এমবি পরিমাণ নিচে দুই পাশে না নামতো, মানে দুই পাশে যদি আমার পিন সাপোর্ট থাকতো, তাহলে আমার এখানে চূড়ায় ভ্যালু কত হইতো? WL²/8 হইতো না? জি স্যার। এখন দুই পাশে এম এ এন্ড এমবি পরিমাণ নিচে নেমে গেছে কারণে আমার এইটা WL²/8 পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। তাহলে এইটুকুর এই পয়েন্টে তাহলে ভ্যালু কত হবে? এই যে কতটুকু নিচে নেমে গেছে সেটা যদি আমি এই কাল্পনিক আমার WL²/8 যখন ছিল, যখন উঠতে পারতো, সেই ভ্যালু থেকে আমি যদি হচ্ছে বিয়োগ করে দেই তাহলেই হয়ে যাচ্ছে না? জি স্যার। আমি আবার বলি, ভালো মতন একটু বোঝার চেষ্টা করো। আমি দেখতেছি যে আমার এখানে শেপটা আসতেছে M/EI এর এরকম কিছু একটা। এখন এরকম আসতেছে কারণ এখানে দুই পাশে MA এন্ড MB পরিমাণ নিচে নেমে যাচ্ছে। যদি সেইটা নিচে না নামতো, যদি আমার সেখানে পিন সাপোর্ট থাকতো, তাহলে আমার এখানে চূড়ায় ভ্যালু কত আসতো সেটা আমি জানি, WL²/8 আসতো। এখন এটা মনে করো সেই কাল্পনিক WL²/8 এর হচ্ছে আমার সেই মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এই পর্যন্ত তো উঠতে পারতেছে না, কারণ শুরুতেই কি এম এন্ড এমবি পরিমাণ নিচে নেমে যাচ্ছে। তাহলে এখন এই চূড়ার ভ্যালুটা কত হবে? কি করতে হবে? সেই WL²/8 যেটা আগে হইতো সেটা হচ্ছে না কেন? কারণ শুরুতেই এম এ পরিমাণ নিচে নেমে যাচ্ছে। শুরুতে নামতেছে মানে কি, সব জায়গাতেই কিন্তু এম এ আর এমবি পরিমাণ নিচে নেমে যাচ্ছে। তাহলে আমার ওই চূড়াতে ভ্যালু এখন কত হবে? WL²/8 মাইনাস এম এ। এটুকু বোঝা যাচ্ছে? জি স্যার।